আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কি করতেছেন এই ছায়া দাঁড়ায় দাঁড়াই? এই যে ময়লা পরিষ্কার করছি। কেন ভাই, কি জন্য ময়লা পরিষ্কার করতেছেন আপনি? ভাই এই ময়লা যদি থাকে তাহলে কলা নোংরা হয়ে যাবে। ও আচ্ছা, বাজারে দামও কমে যাবে, চাহিদা কমে যাবে। চাহিদা কমে যাবে তাই না? জি, তাহলে ময়লা পরিষ্কার করে দিলে কাস্টমার চাহিদা করে নেবে তাই না? চাহিদা করে নেবে, কলায় কোনো দাগ থাকবে না। এর দামও ভালো পাওয়া যাবে। আচ্ছা, এই ফুল ফেলাই দিলে কি আসলে কলার বৃদ্ধিও বেশি পায় মনে হয় নাকি ভাই? হ্যাঁ অবশ্যই, তো কলার বৃদ্ধি পাবে তো অবশ্যই। ও ভাই, তো এগুলো কি কলা এটা? এগুলো সাগর কলা ভাই। সাগর কলা তাই না? আমার এখানে 2 বিঘা জমি আছে, এই 2 বিঘা জমি এই কলা। ও আচ্ছা, তাহলে এখন এই কলার কেমন, এক একটা খাদির দাম কেমন পড়ে ভাইয়া? 300 থেকে 400 টাকা এক এক কাঠির দাম পড়বে। তো এতে এক একটা খাদিতে কত পিস করে কলা থাকবে, মানে এ তো অনেক ব্যাপার, তো বিশাল অনেক ব্যাপার তো। ব্যাপার ভাই, এ বলে শেষ করা যাবে না ভাই। ওরে বাবা, কি সর্বনাশ। দর্শক, তো দেখতে পাচ্ছেন আমরা এই কলার চাষির উপরের সাথে কথা বলে বুঝতে পারলাম এখানে দেখুন ব্যাপকভাবে প্রত্যেকটা গাছে বড় বড় খাদি ধরেছে কলা। আল্লাহর অশেষ নিয়ামত। হ্যাঁ, যদি এইভাবে কলা চাষ করা হয় তো প্রত্যেকটা চাষি আসলে সফলতার মুখ দেখতে পাবে। ধন্যবাদ সবাইকে। দর্শক ভালো থাকবেন।